আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে জাভা নিয়ে। আমি ক্লাস অবজেক্ট নিয়ে যে ক্লাসটা করিয়েছিলাম এর আগের দিন লাস্ট, সেখানে আমি বলেছিলাম যে একটা জাভা এই ক্লাস আর অবজেক্ট নিয়ে একটা এক্সাম্পল তোমাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাবো। তো আজকে সেই প্র্যাকটিক্যালটা নিয়ে আমি চলে এসেছি, একটা রিয়েল লাইফ একটা প্র্যাকটিক্যাল, যেটা হলো একটা বুক সেল মানে লাইব্রেরি বলতে পারো, যে লাইব্রেরিতে একটা বইয়ের ইনফরমেশন নিয়ে আমি একটা ক্লাস অবজেক্ট বানাবো। মানে একটা বইয়ের ইনফরমেশন, যেমন ধরো পাবলিশার নেম, তার টাইটেল, তার পাবলিশিং ডেট, এটা নিয়ে আমি একটা ক্লাস এবং অবজেক্ট করে তোমাদের প্রোগ্রাম করে দেখাচ্ছি। দেখো আমার এখানে ব্লু যে ওপেন করাই আছে, এখানে হচ্ছে ক্লাসটা করতে হবে নিউ ক্লাস। এবার যে ক্লাসের নামে হবে মানে বুক ক্লাস দিয়ে হবে, আমি বুক ক্লাস দিয়ে দিচ্ছি। বুক ক্লাসটা হলো, এবার আমি এখানে ওপেন এডিটরে যাচ্ছি। এবার ওপেন এডিটরে যাওয়ার পরে এখানে তো অনেক কিছু থাকে, এগুলোকে আমরা ডিলিট করে দিই। ডিলিট করে আমাদের নিজের মতন করে করতে হবে। দেখো পাবলিক ক্লাস বুক, যে ক্লাসটার নাম দেওয়া হয়েছে বুক, সেটার নাম দিয়ে এখানে স্টার্টিং হবে। এইবার এখানে তিনটে ভ্যারিয়েবল যদি আমি নেই, মানে তিনটে ডেটা যদি নেই, তাহলে তিনটে ভ্যারিয়েবল আমাকে নিতে হবে। একটা হলো টাইটেল, টাইটেল অবশ্যই স্ট্রিং হবে, টাইটেল স্ট্রিং। প্রাইভেট পাবলিশার নেম, পাবলিশার নেমটাও স্ট্রিংই হবে, পাবলিশার নেম। এরপরে এখানে যেটা দেবো সেটা হচ্ছে ইয়ারটা দেবো, এখানে ইন্টিজার পাবলিশ ইয়ার, পাবলিশ ইয়ার। এই তিনটে ভ্যারিয়েবল নিলাম, তিনটেই প্রাইভেট নিলাম। মানে হচ্ছে কি, যে ক্লাসের মধ্যে রেস্ট্রিকশন থাকবে, মানে থ্রু আউট দ্য প্রোগ্রাম যে কোনো জায়গা থেকে আমি এটাকে অ্যাক্সেস করতে পারবো না, ক্লাসের মধ্যে এটাকে অ্যাক্সেস করতে হবে, এটাই। তাহলে এখানে এইবার যে ফাংশনটা নেব, সেই ফাংশনের ভেতরে আমাকে এবার এই তিনটে ভ্যারিয়েবলই দিতে হবে। স্ট্রিং টাইটেল, কমা স্ট্রিং পাবলিশ নেম, কমা এইবার এখানে ইন্টিজার পাবলিশ ইয়ার দিয়ে এই ফাংশনটা আমি করলাম। এবার এখানে ওই বুক নামেই করা যেতে পারে, এটাকে কনস্ট্রাক্টর বলে, যে ক্লাসের নামেই যদি আমি একটা ফাংশন করি সেটা আমরা করতেই পারি। এইবার এই ফাংশনের ভেতরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দিস বলে একটা কিওয়ার্ড নিতে হবে। দিস মিনস বলতে বোঝাতে চাচ্ছে যে এই ক্লাসের মানে এই ফাংশনের কে বোঝাচ্ছে, দিস। দিস ডট টাইটেল, মানে এইটাতে যে টাইটেলটা হবে সেটা কোনটা হবে না, এই টাইটেলটা হবে। আবার এটা টিটা বড় হতে হবে। আবার আমি নেব দিস ডট পাবলিশার নেম ইকুয়াল টু পাবলিশার, পাবলিশার নেম। এরপরে আবার হচ্ছে দিস ডট পাবলিশ ইয়ার, পাবলিশ ইয়ার ইকুয়াল টু পাবলিশ ইয়ার। সেটা হচ্ছে দুটো ফাংশন আমি এখানে করব। একটা হবে পাবলিক গেট টাইটেল, এটা একটা ফাংশন হবে। আর একটা ফাংশন হবে পাবলিক সেট টাইটেল। এই দুটো ফাংশন এখানে নিতে হবে। যেটাতে গেট টাইটেল আছে, টাইটেলটাকে নেবে, সেটাতে সেটা কি করবে, রিটার্ন করবে টাইটেলটা। আর যেটা সেট টাইটেল আছে সেখানে কিন্তু আর্গুমেন্ট পাস করাতে হবে যে টাইটেল আছে সেটা, কারণ এটা সেট করছে
আর এখানে কিন্তু দিস ডট টাইটেল ইকুয়াল টু হচ্ছে টাইটেল, এটা দিতে হবে। ঠিক আছে, তাহলে এই হলো এখানে। এইবার এই হচ্ছে দুটো গেট টাইটেল, সেট টাইটেল, আর এখানে হবে পাবলিক ভয়েড সেট টাইটেল। ঠিক আছে, এই হচ্ছে দুটো ফাংশন আমি নিলাম, একটাতে টাইটেল রিটার্ন করবে, একটাতে টাইটেলটা সেট হবে। এইবার আমাদের মেইন ফাংশনটা কিন্তু এখনো নেই, পাবলিক ভয়েড মেইন ফাংশন স্ট্রিং, যেটা আমাদের নিতে হয় সেটা কিন্তু আমরা এখনো নেইনি। এইবার আমরা মেইন ফাংশনের ভেতরে এইবার অবজেক্টটা ক্রিয়েট করব। এবার অবজেক্টটা ক্রিয়েট হবে কার, ওই ক্লাসের। তাহলে ক্লাসের নাম দিয়ে অবজেক্টের নাম দিলাম বুক 1 ইকুয়াল টু নিউ কিওয়ার্ড দিয়ে করতে হয়, নিউ কিওয়ার্ড। এবার এর ভেতরে এই টোটালটাই আমাকে দিতে হবে, যে আর্গুমেন্ট মানে প্যারামিটারস গুলো আমি পাস করিয়েছিলাম, সেই প্যারামিটারস এখানে অ্যাজ এ প্যারামিটার সেটা দিতে হবে। হলো, এইবার সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন এর ভেতরে এবার এই বুক ওয়ানটাকে প্রিন্ট করাতে হবে। কিন্তু এখানে তো আমি প্যারামিটারসটা দিয়ে দিলাম, এখানে আমাকে ভ্যালুটা দিয়ে দিই, তাহলে ভ্যালুটা শো করবে। প্রথমে কি আছে, টাইটেলটা স্ট্রিং আছে, আমি টাইটেল দিয়ে দিচ্ছি একটা ডবল কোটের মধ্যে, দিচ্ছি হলো ওএস, আর পাবলিশারের নাম দিচ্ছি সাপোজ ধরো গ্যালভিন দিয়ে দিলাম, গ্যালভিন। এটাও ডবল কোটে দিতে হবে যেহেতু স্ট্রিং আছে। আর এইবার এখানে ইন্টিজার পাবলিশ ইয়ার, একটা পাবলিশ ইয়ার আমি দিয়ে দিচ্ছি ধরো 2000, এই দিলাম। এটা নিলাম গেট টাইটেল, এটা নিয়ে পাবলিশ, গেট পাবলিশ পাবলিশার, গেট পাবলিশার। এখানেও রিটার্ন, রিটার্ন হচ্ছে পাবলিশার নেম। একটা টাইটেল নিচ্ছি, আর একটা নিয়ে নিচ্ছি হলো বুকন ডট গেট, গেট নিচ্ছি পাবলিশার। দেখো আমরা প্রথমে টাইটেল নিচ্ছিলাম ওএস, এটা ক্লিয়ার করে দিই, ক্লিয়ার করে নতুন করে করছি, রান করে দিচ্ছি। দেখো প্রথমে আমি গেট টাইটেল নিলাম, অনলি টাইটেল দেখাচ্ছিল। এরপর আমি গেট পাবলিশার নিলাম, গেট পাবলিশার দেখালো। এরপর যদি আমি আবার একটা গেট ফাংশন আর একটা নিই যেটা ইয়ারটা দেখাবে, তাহলে কিন্তু ইয়ারও শো করবে, তাহলে ইয়ারও শো করবে। দেখো আমরা আবার একটা নিচ্ছি যেটা হলো গেট ইয়ার, এটা নাম হচ্ছে পাবলিশ ইয়ার। এটা কিন্তু হচ্ছে ইন্টিজার হবে।
ইন্টিজার হবে, এটা হচ্ছে এখানে হচ্ছে গেট পাবলিশার, এটা হবে হচ্ছে গেট ইয়ার। এবার কম্পাইল করে আমরা রান করাই। দেখো প্রথমে আমি গেট টাইটেল দিয়েছিলাম ওএস আসলো, তারপরে গেট পাবলিশার দিলাম গ্যালভিন আসলো, তারপরে গেট ইয়ার দিলাম 2000 আসলো। তাহলে দেখলে বুঝতে পারলে যে এখানে ফাংশন একাধিক হোক তো তাতে কোনো অসুবিধা নেই, আমি একটা অবজেক্ট দিয়েই সব মেথড গুলোকে কিন্তু কল করতে পারি। এটাই তোমাদের এখানে বেসিক্যালি দেখাতে চাইলাম। আর এইটা হচ্ছে একটা কমপ্লিট একটা ক্লাস আর অবজেক্ট নিয়ে একটা কমপ্লিট একটা রিয়েল লাইফের মতনই একটা এক্সাম্পল, যেখানে আমি বুকের নাম দিচ্ছিলাম, হ্যাঁ, যেখানে বুকের পুরো ডিটেলস দিলাম, তার একটা অবজেক্ট ক্রিয়েট করার জন্য একটা তার কনস্ট্রাক্টর ফাংশন হয়েছে, এবং সেই নামেই একটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে বুক ওয়ান বলে সেই ক্লাসে। এইভাবে কিন্তু তোমরা প্র্যাকটিস করবে প্রোগ্রামগুলোকে, ক্লাস অবজেক্ট নিয়ে এইভাবে তোমরা এটা নতুন নতুন কিছু ভেবে তোমরা বানাবে, তাহলে এটা প্র্যাকটিসটা হবে। তাহলে আজকের ক্লাস আজকে এই পর্যন্ত রইলো। পরবর্তী ভিডিও পরবর্তী ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে, মজা থাকবে, আপডেটেড থাকবে, ডিজিটালি থাকবে, এবং এই পলিসি কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকবে। আমি কিঙ্কর পাল, আমার সঙ্গে।